হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, সো ভাবলাম কেননা ভিডিও করা যাক। অনেক দিন ধরে যেহেতু ভিডিও করি না, তাই। সো প্রথমেই আমি প্যানে ঘি দিয়ে চালের গুঁড়িটাকে একটু ভেজে নিয়েছিলাম। ঘি দিয়ে চালের গুঁড়িটি ভেজে নিলে খুবই সুন্দর একটি স্মেল আসে। এরপর জাল করে রাখা দুধ অ্যাড করে দিব এতে। প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমার মেয়েও আমার সাথে ভয়েস ওভার দিচ্ছে। এরপর ঠিক একটি কনসিস্টেন্সি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই প্রসেসিংটা একটু লেন্দি, যেটা আমার বরাবরই খুব খারাপ লাগে। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর এখন একটি থিক কনসিস্টেন্সি চলে এসেছে। এখন আমি পাটিসাপটার রুটিটি বানিয়ে নেব। যে দুধটি আমরা খিরসা বানাতে ব্যবহার করেছিলাম সেই দুধটি এখানে অ্যাড করে পাটিসাপটা রুটিটি বানিয়ে ফেলবো। আচ্ছা, আপনারা কে কীভাবে পাটিসাপটা পিঠা বানান প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি তো এভাবেই বানাই এবং আমার কাছে খুবই ভালো লাগে। এই যে ডোটি কমপ্লিট, এখন আমি এক এক করে পাটিসাপটা পিঠা বানিয়ে নিব। আমাকে প্লিজ জানাবেন আমার পিঠাগুলি দেখতে কেমন হয়েছে। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজাই হয়েছিল। সো আমি একটু ছোট করেই বানাচ্ছিলাম, কারণ বড় বড় করে খাওয়া হয় না, দেখা যায় হাফ খাওয়া হয়। সো আমি ছোট করে বানাতে পছন্দ করি। আমার পিঠাগুলো কিন্তু সত্যিই অনেক মজা হয়েছিল। পাটিসাপটা পিঠার মেনই হচ্ছে খিরসা। যেহেতু আমার খিরসাটা খুবই মজা হয়েছিল, তাই পিঠাটাও সেই মজা হয়েছে। এই শীতে কে কী পিঠা বানালেন প্লিজ কমেন্ট করে জানাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।